এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25, পেজ নম্বর 124। নেক্সট পেজের প্রশ্ন উত্তর। শূন্যস্থান 2-1 ড্যাশ উদ্ভিদ হরমোনের প্রভাবে অগ্রমুকুল প্রাধান্য দেখা যায়। শূন্যস্থানে হবে এই বইটা থেকে পেজ নম্বর 8, অক্সিন অগ্রস্ত প্রকটতা ঘটায় এবং পার্শ্বমুকুলের বৃদ্ধি ব্যাহত করে। তাহলে লিখবে অক্সিন। কোন উদ্ভিদ হরমোন? তো অক্সিন। শূন্যস্থানে লিখবে অক্সিন। নেক্সট 2-2 ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে জিন অবস্থান করে তাকে ড্যাশ বলে। শূন্যস্থানে হবে পেজ নম্বর 70, ক্রোমোজোমের একটি নির্দিষ্ট অংশে অবস্থান করে জিন, সেটাকে বলে লোকাস। তো শূন্যস্থানে লিখবে লোকাস, পেজ নম্বর 70। নেক্সট 2-3 লিঙ্গধর ও রেণুধর জনুর পর্যায়ক্রমিক আবর্তনকে ড্যাশ বলে। শূন্যস্থানে হবে পেজ নম্বর 58, রেণুধর লিঙ্গধর পর্যায়ক্রমিক আবর্তনকে বলে জনুক্রম। শূন্যস্থানে লিখবে জনুক্রম। নেক্সট 2-4 পায়রার বায়ুথলির সংখ্যা ড্যাশ। শূন্যস্থানে হবে পেজ নম্বর 106, বায়ুথলির সংখ্যা লিখবে 9টি। নেক্সট 2-5 কোনো একটি বাসস্থানের সমস্ত উদ্ভিদ, প্রাণী ও অণুজীবদের প্রজাতি এবং তাদের জিনগত বৈচিত্র্যকে একত্রে ওই স্থানে ড্যাশ বলে। শূন্যস্থানে হবে পেজ নম্বর 123, জিনগত বৈচিত্র্য, প্রজাতি বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, লিখবে জীব বৈচিত্র্য। শূন্যস্থানে লিখবে জীব বৈচিত্র্য। নেক্সট 2-6 পশ্চিমবঙ্গের লোহিয়ান আছে, এটা লেথিয়ান হবে, দ্বীপ অভয়ারণ্যে ড্যাশ সংরক্ষণ প্রকল্প গড়ে উঠেছে। শূন্যস্থানে হবে, এটা ক্লাস 10-এর ছায়ার বই থেকে দেখাবো। পেজ নম্বর 137, পশ্চিমবঙ্গের লোথিয়ান দ্বীপ অভয়ারণ্য, এখানে কুমির, কি লিখবে কুমির প্রকল্প। নেক্সট 2-7 সাইটোকাইনিন উদ্ভিদের পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত করে। তো দেখে নেব এটা সত্য না মিথ্যা। পেজ নম্বর 10, সাইটোকাইনিন পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটায়, ব্যাহত করে না, পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটায়, এটা হবে মিথ্যা। 2-8 উচ্চ শ্রেণীর উদ্ভিদে রেণু মাতৃকোষের মিওসিস বিভাজনের ফলে পরাগরেণু সৃষ্টি হয়। পেজ নম্বর 45, উচ্চ শ্রেণীর উদ্ভিদে পরাগরেণুর মাতৃকোষে ডিম্বাণুর মাতৃকোষে ঘটে, এটা হবে সত্য। 2-9 মানব শিশুর লিঙ্গ নির্ধারণে মাতার ভূমিকা প্রধান। পেজ নম্বর 83, লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা, পুত্র ও কন্যা সন্তান সৃষ্টিতে পিতার ভূমিকাই প্রধান। তাহলে এটা হবে মিথ্যা। 2-10 কক্সিস একটি নিষ্ক্রিয় অঙ্গ, এটা হবে পেজ নম্বর 103, নিষ্ক্রিয় অঙ্গ কক্সিস। সত্য। 2-11 টাইফয়েড একটি জলবাহিত রোগ। পেজ নম্বর 117 দূষিত জল পান করলে টাইফয়েড আমাশয়, তাহলে টাইফয়েড হচ্ছে জলবাহিত।
এটা হবে সত্য। ফুসফুস ক্যান্সারের প্রধান কারণ হলো ধূমপান। পেজ নম্বর 122, ধূমপায়ীদের ফুসফুসে ক্যান্সার হয়। এটা হবে সত্য। নেক্সট, স্তম্ভ মেলাও। CSF 2-13, সি 2-14 ক্রোমোজোমে মেরুর দিকে চলন, অ্যানাফেজ। দেখে নাও পুরোটা, এরপর নেক্সট পেজে চলে যাব, নেক্সট প্রশ্নগুলো। নেক্সট পেজের প্রশ্ন, বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। TSH, GTH, ADH, ACTH। তো কোনটা সবার থেকে আলাদা দেখে নেব। পেজ নম্বর 14, অগ্রপিটিউটারি, পিটিউটারির অগ্রভাগ থেকে ACTH, TSH এবং GTH খরিতে হয়, আর পিটিউটারির পশ্চাৎ ভাগ থেকে ADH। তাহলে ADH আলাদা বা বিসদৃশ্য, তাহলে এটা হবে ADH। 2-20, নারকেলের তরল শস্যে কোন হরমোনে পাওয়া যায়? পেজ নম্বর 10, নারকেলের তরল শস্যে পাওয়া যায় সাইটোকাইনিন। লিখবে সাইটোকাইনিন। নেক্সট, 2-21, নিচের সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে, প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। প্রাণীকোষ ড্যাশ উদ্ভিদ কোষ কোষপাত। তাহলে উদ্ভিদ কোষ কোষপাত হলে প্রাণীকোষ কি হবে দেখে নেব। পেজ নম্বর 49, উদ্ভিদ কোষ কোষপাত গঠন করে, মিলিত হয়ে কোষপাত গঠন করে, আর প্রাণীকোষের ক্ষেত্রে ভাঁজ গঠিত হয়। তাই লিখব ভাঁজ। নেক্সট, বাইশ নম্বর, ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি থেকে কত প্রকার গ্যামেট পাওয়া যাবে? পেজ নম্বর 80, এখান থেকে যেভাবে গ্যামেট পাওয়া গেছে ক্যাপিটাল এ একইভাবে করব, তাহলে কত হবে? কি হয়েছে ফার্স্টে বি আর, তাহলে আমি কি লিখব এ বি। তারপরে কি আছে বি স্মল আর, তাহলে আমি কি লিখব এ স্মল বি। তারপরে কি আছে স্মল বি আর, মানে এই দুটো, আমি কি লিখব এ বি। তারপর কি আছে বি আর, মানে এইটা আর এটা, এবার কি লিখব এ বি। তাহলে এটা ছিল এ বি ক্যাপিটাল বি, তাহলে এবার হবে এ আর স্মল বি। এটাকে এইভাবে করলে ভাঙতে সুবিধা হবে, তাই ফার্স্টে লিখব ক্যাপিটাল এ স্মল এ, আর এখানে লিখব ক্যাপিটাল বি স্মল বি। তাহলে কী হবে ফার্স্টে এ বি, এটাই এ বি, আবার এটার সঙ্গে এটা, আবার স্মলের সঙ্গে ক্যাপিটাল, আবার স্মলের সঙ্গে স্মল। তাহলে কত প্রকার হলো? 4 প্রকার গ্যামেট। নেক্সট,
23 দ্বিসংকর জননের পরীক্ষায় প্রাপ্ত সর্বাধিক ফিনোটাইপ অনুপাত কত ধরনের জিনোটাইপ নির্দেশ করে? উত্তর, পেজ নম্বর 79, সর্বাধিক 9। 9 কটা অনুপাত আছে? 1, 2, 3, 4। তাহলে এখানেও লিখবে 4 ধরনের। তো অ্যান্সার লিখবে 4 ধরনের। নেক্সট, 2024 অপসারী বিবর্তনের উদাহরণ দাও। উত্তর, অপসারী বিবর্তন এর উদাহরণ: তিমি, ঘোড়া, হাতি, মানুষ প্রভৃতি স্তন্যপায়ী প্রাণীরা একই পূর্বপুরুষ থেকে উৎপত্তি লাভ করেছে। এখান থেকে এই পর্যন্ত। নেক্সট, 2025 নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। ডিএনএ, আরএনএ, কোষচক্র, প্রোটিন। তো এই 3টেই কোষচক্রের অন্তর্গত। পেজ নম্বর 46, ডিএনএ, আরএনএ, প্রোটিন 3টেই কোষচক্রের অন্তর্গত। ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যানের নাম কি? উত্তর, পেজ নম্বর 130, উত্তরাখণ্ডের করবেট, যা ভারতের প্রথম জাতীয় উদ্যান। আজকে এই পর্যন্ত। ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে, নেক্সট পার্টের প্রয়োজন হলে কমেন্টে জানাবে।